নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র দুটো উপকরণে মুড়ির মোয়া। আর বন্ধুরা, মুড়ির মোয়া কিরকম ভাবে ডাব্বাতে রাখলে মুড়ির মোয়াগুলো একে অপরের সাথে জোড়া লাগবে না আর অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর ডাব্বাতে যদি একটা মোয়াও থাকে সেই মোয়াটাও কিন্তু মুচমুচে থাকবে। তো বন্ধুরা, সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে অল্প একটু জল নিয়েছি আর জলের মধ্যে আমি আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় আমি এখানে বন্ধুরা 250 গ্রাম নিয়েছি। জলটা কিন্তু বন্ধুরা অল্পই নেবেন, তা না হলে আবার গুড়টা জাল করতে করতে অনেকটা বেশি সময় লেগে যাবে। বন্ধুরা, গুড়টা আমাদের গলে গিয়েছে, এখন আমি এই গুড়টা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, গুড়টা আমি এই কারণেই জলের মধ্যে গুলিয়ে নিলাম, এই কারণেই কারণ গুড়ের মধ্যে অনেক রকমের ময়লা থাকে। তো তার জন্য আমি গুড়টা এইভাবে করে ছেঁকে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, কত ময়লা। এভাবে করে গুড়টা ছেঁকে নিলে ভালো হয়। তো বন্ধুরা, গুড়টা আমি কড়াইতে ছেঁকে নিলাম, এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখন বন্ধুরা, এই গুড়টা আমরা বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না এই গুড়টা আঠা আঠা হচ্ছে। আর গুড়টা এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পর পর। আমি বন্ধুরা আরো নাড়ু মোয়ার রেসিপি দিয়েছি, যেমন চালের মোয়া, তারপর হচ্ছে নারকেলের নাড়ু, নারকেল বাদামের নাড়ু। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেই রেসিপিগুলো দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এই গুড়টাকে আমি জাল করছি মিডিয়াম ফ্লেমে। আর বন্ধুরা, গুড়টাকে এরকম করে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করবেন। বন্ধুরা, গুড়টা আমাদের জাল করা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আমি গুড়টা জাল করে নিলাম। এই যে দেখুন, গুড়ের রংটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন, ঘন হয়ে গেছে গুড়টা। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গুড়টা কিরকম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, গুড়টা কিন্তু আঠা আঠা হয়ে গেছে। গুড়টা যখন এরকম এভাবে দুহাত দিয়ে দুটো আঙ্গুল দিয়ে ঘষলে পরে এরকম সুতোর মতো হবে, তখনই বুঝতে পারবেন যে গুড়টা আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দেব এখন। বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, গুড়টা কিন্তু আঠা আঠা হয়ে গেছে। গুড়টা মোয়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মুড়ি দিয়ে দেব। বন্ধুরা, মুড়িটা গুড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু গুড়টা দিয়ে মুড়িটা খুব ভালো মতো মাখিয়ে নেবেন, তা না হলে কিন্তু বন্ধুরা গুড়টা শক্ত হয়ে যাবে, তখন আর পরে মাখানো যাবে না। আর বন্ধুরা, মুড়িটা গুড়ের সাথে খুব ভালো মতো মাখিয়েই সাথে সাথেই মোয়াগুলো কিন্তু বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আরো একটুখানি মুড়ি লাগবে, তো আমি আরো অল্প একটু মুড়ি দিয়ে দিলাম। বন্ধুরা, গুড়টা দিয়ে মুড়িগুলো আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমরা মোয়াগুলো বানিয়ে নেব, তাড়াতাড়ি করে মোয়াগুলো বানিয়ে নেব, তা না হলে এটা শক্ত হয়ে যাবে। আর বন্ধুরা, এই মোয়াগুলো পাকানোর সময় মুড়িগুলো কিন্তু হাতের মধ্যে লেগে যায়। তার জন্য বন্ধুরা, হাতে একটুখানি তেল লাগিয়ে নেবেন বা অল্প একটু জলও লাগিয়ে নিতে পারেন। আমি দুটোই বলে দিলাম, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, মুড়িটা কিন্তু এখন হাতে আর লাগছে না। আর এইভাবে চেপে চেপে সুন্দরভাবে গোল করে নেবেন। এই যে দেখুন, খুব সুন্দর গোল হয়ে গেল। এভাবেই বাদবাকি মোয়াগুলো আমি পাকিয়ে নেব। বন্ধুরা, মুড়ির মোয়াগুলো এরকম চেপে চেপে সুন্দরভাবে গোল করে নেবেন। এই যে এরকম ভাবে আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই বানিয়ে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, বন্ধুরা সবগুলো মুড়ির মোয়া আমাদের বানানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মোয়াগুলো সবই একই সমান হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। এখন বন্ধুরা, আমরা এই মোয়াগুলো ডাব্বাতে ভরে রাখবো। বাট এই মোয়াগুলো কিরকম করে ভরে রাখলে মোয়াগুলো একে অপরের সাথে জোড়া লেগে যাবে না, আর এই মোয়াগুলো
অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর একটা দুটো ডাব্বাতে যদি মোয়াও থাকে সেই মোয়াটাও কিন্তু অনেক মুচমুচে থাকবে, ড্যাম হয়ে যাবে না। তো বন্ধুরা সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে মোয়াগুলো ডাব্বাতে আমরা ভরে নিই। আর বন্ধুরা মোয়াগুলো যদি আমরা এরকম করে রাখি তাহলে কিন্তু মোয়াগুলো একে অপরের সাথে জোড়া লেগে যাবে। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ডাব্বা নিয়ে নিয়েছি আর ডাব্বার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু শুকনো মুড়ি। এখন আমি মোয়াগুলো এই ডাব্বার মধ্যে ভরে রাখছি। আমি প্লাস্টিকের ডাব্বাতে মোয়াগুলো রাখছি, আপনারা কিন্তু টিনের ডাব্বাতেও মোয়াগুলো রাখতে পারেন। তো এই দেখুন বন্ধুরা, আমি মোয়াগুলো রেখে দিয়েছি। এখন আমি আরো অল্প একটু শুকনো মুড়ি দিয়ে দিলাম। এখন আমি বাকি মোয়াগুলো রেখে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি মোয়াগুলো ডাব্বাতে রেখে দিয়েছি। এখন আমি এর উপর দিয়ে আরো অল্প একটু শুকনো মুড়ি দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে মোয়াগুলো রাখলে কিন্তু মোয়াগুলো ড্যাম হবে না, আর মোয়াগুলো একে অপরের সাথে জোড়াও লাগবে না। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এমনই সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।